السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا وسارعوا إلى مغفرة وجنة عرضها كعرض السماوات والأرض. وقال جل وعلا من عمل صالحا من ذكر وأنثى فلنحيينه حياة طيبة. وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. الحمد لله আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজের উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যার জন্য খায়ের কামনা করেন, কল্যাণ কামনা করেন, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ আর সমঝ দান করেন। সুবহানাল্লাহ। দ্বীনের বুঝ থাকা, ধর্মীয় চিন্তা থাকা, এটা বড় একটা নিয়ামত এবং এইটা মানুষের দুনিয়ার শান্তি এবং আখিরাতের শান্তির প্রধান একটি নিয়ামক শক্তি। দ্বীনের বুঝ যদি কারো না থাকে তাহলে দুনিয়ার শত সহস্র নিয়ামত পেয়েও, সম্পদ পেয়েও, সবকিছু পেয়েও সে অসুখী হবে। আর যদি দ্বীনের বুঝ থাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি তার সন্তুষ্টি থাকে, তাহলে দুনিয়াতে সে যে অবস্থাতেই থাকুক, যে পরিস্থিতিতেই থাকুক, সকল পরিস্থিতিতে সে পাবে সুখ এবং শান্তি। সুবহানাল্লাহ। দ্বীনের বুঝ কাকে বলে? হাদিস শরীফে রয়েছে মাইয়ুরিদুল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার খায়ের কামনা করেন, মঙ্গল কামনা করেন, ভালাই কামনা করেন, সফলতা কামনা করেন, উত্তম কামনা করেন, আল্লাহ তাকে দ্বীনের সমঝ, দ্বীনের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। দ্বীনের বুঝ কি? দ্বীনের বুঝ হইল আল্লাহ আমাকে যখন যে পরিস্থিতিতে রাখেন, সকল পরিস্থিতিতে আমি খুশি। আল্লাহ পাক মানুষের জীবনে যত পরিস্থিতির সৃষ্টি করেন, সকল পরিস্থিতি আসলে আল্লাহকে পাওয়ার জন্যই সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। কাউকে আল্লাহ ধনী বানিয়েছেন, আল্লাহ তাকে ধন দেওয়ার মাধ্যমে আল্লাহকে পাওয়ার ব্যবস্থা করে রেখেছেন।
যাকে আল্লাহ গরিব বানিয়েছেন, আল্লাহ তাকে দারিদ্রতার ভিতর দিয়ে আল্লাহকে পাওয়ার ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাক যাকে যে অবস্থায় রেখেছে, এটা শারীরিক ভাবে হোক, অর্থনৈতিক ভাবে হোক, সামাজিক ভাবে হোক, পেশাগত ভাবে হোক, শিক্ষা দীক্ষার দিক থেকে হোক, জীবন জীবিকার দিক থেকে হোক, যাকে আল্লাহ পাক যে অবস্থায় রেখেছেন, সে অবস্থায় রাখার কারণ হইল যেন আল্লাহ পাক তাকে সেই অবস্থার মাধ্যমে আল্লাহ পাওয়ার ব্যবস্থা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল মাআরিজে কোরআনুল কারীমে বলেছেন, আমি যদি সমস্ত মানুষকে সম্পদশালী বানাইতাম, তাদের ঘরের ছাদগুলো হলো স্বর্ণ আর চাঁদির হইতো, তাদের অট্টালিকার সিঁড়িগুলো যদি স্বর্ণ আর চাঁদির হইতো, তাহলে এরা সবাই বেঈমান হয়ে যেত। আসলে আল্লাহ পাক আল্লাহকে পাওয়া যার জন্য যে পরিস্থিতিতে সহজ, আল্লাহ পাক তাকে সেই পরিস্থিতির উপরে রেখেছেন। সুবহানাল্লাহ। একজনকে আল্লাহ ব্যবসায়ী বানিয়েছেন, চাকরিজীবী বানান নাই। তা আল্লাহ জানেন, বুঝেন যে এই ব্যক্তিটার জন্য ব্যবসার মাধ্যমে আমাকে পাওয়াটা তার জন্য সহজ হবে। যাকে আল্লাহ চাকরিজীবী বানিয়েছেন, আল্লাহ জানেন যে এই ব্যক্তিটাকে চাকরিজীবী বানানোর মাধ্যমে সে আমাকে পাওয়াটা সহজ হবে। যাকে আল্লাহ পাক কর্মচারী বানিয়েছেন, আল্লাহ বুঝেন, আল্লাহ জানেন যে এই ব্যক্তিটাকে কর্মচারী বানানোর মাধ্যমে সে আমাকে পাওয়াটা তার জন্য সহজ হবে। এই জন্য আল্লাহ পাক যাকে যে অবস্থায় রেখেছেন, আমাকে মেনে নিতে হবে বা বুঝতে হবে বা এটা অনুভব করতে হবে যে আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রেখেছেন, এই অবস্থার মাধ্যমে আমার জন্য আল্লাহ পাওয়াটা সহজ। আল্লাহ যদি আমাকে অন্য পরিস্থিতিতে রাখতেন, তাহলে আমার জন্য আল্লাহ পাওয়াটা অত সহজ হইতো না। উদাহরণস্বরূপ, একজন মানুষকে আল্লাহ পাক গরিব বানিয়েছেন, সম্পদ নাই। আল্লাহ পাক তাকে এই সম্পদ না থাকার কারণে তার যে দুঃখ, তার যে বেদনা, তার যে সামাজিক জীবনে চলতে ফিরতে কষ্ট হয়, এই কষ্টের মাধ্যমে সে যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে এবং এই কষ্টের কারণে সে যদি আল্লাহ পাকের প্রতি ধাবিত হয়, আনাবা ইলাল্লাহ, আল্লাহর প্রতি অগ্রসর হয়, আল্লাহর প্রতি ঝুঁকে যায়, তাহলে তার জন্য ওই পরিস্থিতিটাই আল্লাহ পাওয়ার জন্য সহায়ক। কারণ দুনিয়াতে আল্লাহ পাক বিভিন্ন পেশা, বিভিন্ন অবস্থা, বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি করেছেন। এই পরিস্থিতিগুলো কারো না কারো উপরে আসতেই হবে। পৃথিবীর সবাই যদি ধনী হয়ে যায়, তাহলে রিক্সা চালাবে কে? আর পৃথিবীর সবাই যদি রিক্সা চালক হয়, প্লেন চালাবে কে? এই জন্য আল্লাহ পাক আপনার জন্য, আমার জন্য যে পরিস্থিতিটা উপযোগী, যে পরিস্থিতিটা সহায়ক, যে পরিস্থিতিটা আল্লাহ আমার জন্য উপযোগী মনে করেছেন, সেই পরিস্থিতিতে আল্লাহ আমাকে রেখেছেন। আর এই পরিস্থিতিতে সন্তুষ্ট হওয়ার নাম হলো দ্বীনের উপরে আমার আপনার বুঝ ভালো আছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক যাকে যে অবস্থায় রাখেন, সে যেন সেই অবস্থায় খুশি থাকে, এক নাম্বার। দুই নম্বরে, সে যেন বুঝে যে এই পরিস্থিতির মাধ্যমেই আল্লাহকে পাওয়া আমার জন্য আল্লাহ সহজ করেছেন, এই জন্য আল্লাহ আমাকে এই পরিস্থিতিতে রেখেছেন। একজন ব্যক্তিকে আল্লাহ অসুস্থ বানিয়েছেন। এখন যাকে আল্লাহ অসুস্থ বানিয়েছেন, তার ভিতরে একটা বেদনা আছে, তার ভিতরে একটি আল্লাহর প্রতি ঝুঁকে পড়ার মানসিকতা রয়েছে। এই যে বেচারা অসুস্থ থাকা অবস্থায় আল্লাহর প্রতি সে মনোনিবেশ করে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হয়, আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়, এইটাই হলো তার জন্য ওই পরিস্থিতিতে আল্লাহকে পাওয়ার রাস্তা করেছেন আল্লাহ। কেউ যদি কোনো পরিস্থিতিতে নিজেকে সন্তুষ্ট না মনে করে,
তাহলে সে যেন আসলে আল্লাহর সিদ্ধান্তকে অসন্তুষ্টি প্রকাশ করবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকার জন্য সকল সাহাবায়ে কেরামের আগ্রহ ছিল। সমস্ত উম্মতে মুহাম্মাদীর ইচ্ছা যে সে নবীজির কাছে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তুমি যেখানেই থাকো, যত দূরেই থাকো, যে অবস্থাতেই থাকো, তুমি যদি আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি খুশি থাকো, তাহলে তুমি আল্লাহ আল্লাহর রাসূলের কাছেই থাকো। সুবহানাল্লাহ। এই জন্য অনেকে বলে যে হুজুর, আমাদের জন্ম যদি নবীর যুগে হইতো তাহলে কত না ভালো হইতো, আমরা নবীকে দেখতে পাইতাম, মুহাজির হয়ে যাইতাম অথবা আনসার হইতাম, সাহাবী হইতাম, বিনা হিসেবে জান্নাতে যাইতাম। নবীর যুগে হইলে আমাদের জন্য কত না ভালো হইতো। কিন্তু ব্যাপারটা তো এরকমও হতে পারতো যে নবীর যুগে আমার আপনার জন্ম হইল, কিন্তু আমি আবু বকর না হয়ে আবু জেহেল হয়ে গেলাম, এই সম্ভাবনা তো ছিল। একজন মনে মনে কামনা করে, আমি যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হইতাম তাহলে আমার জন্য খুব ভালো হইতো। না, আপনার জন্য তো খারাপও হইতে পারতো, আপনি আবু লাহাব হয়ে যাইতেন অথবা আবু জেহেল হয়ে যাইতেন। আবার নবীর যুগে না থাকার কারণেও আপনি যদি নবীর প্রতি খুশি থাকেন, আল্লাহ আপনাকে যে পরিস্থিতিতে রেখেছেন, সেটা ধনী হোক বা গরিব হোক, সুস্থ হোক বা অসুস্থ হোক, মালিক হোক বা কর্মচারী হোক, কৃষিজীবী হোক বা ব্যবসায়ী হোক বা চাকরিজীবী হোক, যে অবস্থায় আল্লাহ আমাকে আপনাকে রেখেছেন, ওই অবস্থায় যদি আমি খুশি থাকি, তাহলে আল্লাহকে পাওয়া আমার জন্য ওই অবস্থার ভিতরেই আল্লাহকে পাওয়া সহজ ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো দুইটা। একটা কাজ হলো আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রেখেছেন আমি এই অবস্থায় খুশি। এই জন্য কিয়ামতের দিন দেখা যাবে বহু আলেম নয়, বহু মানুষ আলেম ছিল না, সাধারণ মানুষ ছিল, মানুষ তাদেরকে চিনত না, মানুষ তাদেরকে খুব একটা ভালো মানুষ বলেও মনে করতো না। কিন্তু দেখা যাবে যে কিয়ামতের দিনে সে আল্লাহ তাকে যে অবস্থায় রেখেছিল দুনিয়াতে, এই অবস্থায় তার সন্তুষ্টি থাকার কারণে এবং এই অবস্থা থেকেই সে আল্লাহকে পাওয়ার চেষ্টা করার কারণে কিয়ামতের ময়দানে সবার আগে আগে জান্নাতে চলে যাবে। এই জন্য দ্বীনের বুঝ হইল আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন আমি সেই অবস্থাতে খুশি এবং এই অবস্থায় আমার জন্য উপযোগী ছিল। একজন মানুষ, গরিব মানুষ, সে মনে মনে চিন্তা করতেছে, আমি যদি ধনী হইতাম তাহলে অনেক টাকা পয়সা দান করতাম, আমি যদি বড়লোক হইতাম তাহলে ইসলামের অনেক কাজ করতাম। দেখা গেল সে ধনী হওয়ার পরে ইসলামের বিরুদ্ধে কাজ করলো। এই জন্য যাকে আল্লাহ পাক ব্যবসায়ী বানিয়েছেন তার উচিত হবে ব্যবসার মাধ্যমে আল্লাহকে খুঁজে পাওয়া। ব্যবসার মাধ্যমে আল্লাহকে খুঁজে পাবে কেমনে? সে ব্যবসাটা হালাল তরিকায় করবে, সে ব্যবসাটা সুন্দরভাবে সুন্নত তরিকায় করবে, কাউকে ধোঁকা দিবে না, মাপে কম দিবে না, লস হইলেও খুশি হবে, লাভ হইলেও খুশি হবে। কারণ আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় খুশি থাকার নামই তো দ্বীনের বুঝ বা দ্বীনের বুঝ ব্যবস্থা। আর একজন ব্যক্তিকে আল্লাহ ধনী বানিয়েছে, ব্যবসায়ী বানিয়েছে, কিন্তু সে সুন্নত তরিকায় ব্যবসা করে না, হালাল তরিকায় ব্যবসা করে না, ওজনের মাপ ভালো দেয় না, যে লাভ হয় লাভের টাকাতে সে ইসলামের পথে খরচ করে না, অযথা সে ফুজুল খরচ করে, অপব্যয় করে, তাহলে তার জন্য ব্যবসায়ী হওয়াটা আল্লাহকে পাওয়ার সহজ হইল না। যাকে আল্লাহ বিচারক বানিয়েছেন তার জন্য উচিত হবে আমি যেন ন্যায় বিচার করি। যাকে আল্লাহ সন্তান দেন নাই, নিঃসন্তান বানিয়েছেন, তার জন্য নিঃসন্তান হওয়াটাই আল্লাহকে পাওয়ার জন্য তার সহজ রাস্তা। এমন হইতে পারত যে যার সন্তান নাই সারা জীবন কান্না করতেছে, আল্লাহ আমার একটা সন্তান দেন না। কত মানুষের কত সন্তান হয়, কত মানুষ কত সন্তান নষ্ট করে ফেলে। আমি একটা সন্তান চাই, ছেলেটারে আলেম বানাবো, হাফেজ বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো।
দেখা গেল বেচারার সন্তান হয় না। আল্লাহ জানে যে এই লোকটার সন্তান না হওয়াটার ভিতরেই আমাকে পাওয়ার ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। যদি তার সন্তান হইতো, দেখা গেল সে হাফেজ আলেম না হইয়া বড় ডাকাত হইছে, সে ভালো মানুষ না হইয়া আরো খারাপ হইছে, তখন মানুষ বলতো হায় হায় হায়, এরকম সন্তান আমার না থাকাই ভালো ছিল। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যখন যে অবস্থায় রাখে, এই অবস্থায় আপনি আর আমি খুশি থাকা, এটা বান্দা হওয়ার একটা পরিচয়। তাই আল্লাহ পাক কোরআনে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারি ওয়া উনসা, যে ব্যক্তি নেক আমল করবে সে পুরুষ হোক নারী হোক। এর মানে পুরুষ আর নারী হওয়া শুধু একটা সিম্বলিক ভাবে আল্লাহ বলেছেন, অর্থাৎ পুরুষ হোক নারী হোক, ধনী হোক গরিব হোক, নবীর যুগে হোক আর নবীর পরের যুগে হোক, সুস্থ হোক অসুস্থ হোক, মালিক হোক শ্রমিক হোক, ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক, কৃষিজীবী হোক আর দোকানের কর্মচারী হোক, যে যে অবস্থায় থাকুক না কেন, এইটা আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হলো মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক আমল করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, আমি তাকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। পবিত্র জীবন কি? তাইয়্যিবা বলা হয় এমন পবিত্রতা যা মানুষের সুখের উপকরণ হয়। এই জন্য দেখবেন অনেক মানুষ কুঁড়ে ঘরে থেকেও স্বামী স্ত্রী নিয়ে সুখী, আবার অনেক মানুষ বিশাল অট্টালিকা কোটি কোটি টাকার ভিতরে থেকেও অসুখী, কারণ তার জীবনটা হায়াতে তৈয়বা হয় নাই। হায়াতে তৈয়বা বলে যেটা পবিত্র জীবন। পবিত্র জীবনের অর্থ হইল যে জীবন আপনাকে সুখকর হবে, আপনার জন্য সুখকর হবে, আরামদায়ক হবে। আর হইল যে জীবনটা আপনার আমার জন্য আখিরাতের নাজাতের উপযোগী হবে। যে জীবনটা আখিরাতের নাজাতের উপযোগী হইল না, সে জীবনটা পবিত্র জীবন হলো না। এই জন্য সাহাবায়ে কেরামের জীবন ছিল হায়াতে তৈয়বা, পবিত্র জীবন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা কে কোন অবস্থার সাহাবী এটা বিবেচ্য ছিল না। বিবেচ্য ছিল যে সে যে অবস্থায় আছে, যে অবস্থায় রয়েছে, সেই অবস্থায় আল্লাহর যা হুকুম তার প্রতি, সেই হুকুমটা সে পালন করে কিনা। এইবারের ওমরাতে একটা কথা মনে হয়েছে আপনাদেরকে বলি। এক বেচারা কাবা ঘরের দরজা ধরে কাঁদতেছে আর এক হাত দিয়ে সেলফি তুলতেছে। কথাটা বুঝেন? কাবা ঘরের দরজার সামনে সে মোনাজাত করতেছে এবং এক হাত দিয়ে কাবা ঘরের দরজা ধরেছে এবং কান্নার আওয়াজ করতেছে, আর এক হাত দিয়ে সে মোবাইলের সেলফি তুলতেছে। এবং সেলফি তোলার পরে সে নিজে আবার দেখতেছে, মানে ভিডিও করতেছে, যে তার কাবা ঘরের সামনে দরজা ধরে সে যে কান্নাকাটি করতেছে, এই ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো হয়নি, ডিলিট করে দিচ্ছে, দিয়ে আবার সে দরজা ধরে আবার কান্নার ডিজাইন করে আবার ছবি তুলতেছে। তাহলে আমাদের জীবন গেছে কোথায়? এক ব্যক্তি কাবা ঘরে যাওয়ার পরেও কাবার দরজা ধরে কিভাবে সে কান্না করতেছে, এটার ভিডিও পছন্দ হইতেছে না, থেকে ডিলিট করে দিয়ে আবার কান্নার ডিজাইন করে আবার ছবি তুলতেছে। আর এক বেচারা মনে করেন যে গরিব মানুষ, পানের দোকান করে, ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, কাবা ঘরে যাইতে পারে না, বড় দুঃখ, কিন্তু অন্তর তার কান্না করে কাবার জন্য। কিয়ামতের দিন আল্লাহ পাক ওই সেলফি তুলনেওয়ালার চাইতে 500 বছর আগে তারে জান্নাতে দিবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরটা দেখে। এই জন্য অন্তরের অবস্থাটাই হলো মৌলিক অবস্থা। আর এই অন্তরের অবস্থা সৃষ্টি হবে কিভাবে? যে আমি সর্ব অবস্থায় আল্লাহর প্রতি খুশি, এই অবস্থা সৃষ্টি হবে। আল্লাহ এটা কোরআনে বলেছেন, আল্লাহ, এই দুনিয়ার মানুষ শোনো, তোমাদের অন্তরের অবস্থা সুন্দর করার রাস্তা আমি বলে দিতেছি। আলা বিযিকিরিল্লাহ, আল্লাহর জিকির করো,
তাতমাইন্নুল কুলুব, আমি তোমাদের অন্তরে প্রশান্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর অন্তর যদি কারো দুরস্ত হয়ে যায়, অন্তর যদি কারো শুদ্ধ হয়ে যায়, তাহলে সে যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, তার সাথে আল্লাহর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক হয়ে যাবে। সালমান আল ফারসি, কত দূর তার বাড়ি, ইরানের ইসফাহান শহরের রামা হুরমুজ গ্রামের বাড়ি। এ বেচারা ছিল অগ্নি পূজারীর ঘরের সন্তান, কিন্তু সে সত্য অন্বেষী, সত্য খুঁজতে চায়। যেহেতু তার অন্তরে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছিল, সে জানতো একজন আখেরি নবী আসবেন। এই জন্য তার অন্তরে ছটফটানি ছিল, অন্তরে অস্থিরতা ছিল। আখেরি নবীকে খুঁজে পাওয়ার জন্য সে বাড়ি থেকে বের হয়ে গেছে। 12 থেকে 13 জন মালিকের মালিকানা পরিবর্তন করেছে সে। কখনো খ্রিস্টান পাদ্রীর অধীনে সে ছিল, কখনো ইহুদি পাদ্রীর অধীনে ছিল। এভাবে 12-13 জন মালিকের হাত পরিবর্তন করে সে পৌঁছে গেছে মদিনাতুর রাসূলে। সুবহানাল্লাহ। অথচ সে ধনী ঘরের সন্তান ছিল, এক বাপের এক সন্তান ছিল, দেখতে সুন্দর ছিল। তার বাবার বড় খামার ছিল, গরুর খামার, দুম্বার খামার, ফলের বাগান, কৃষি বাগান, অনেক ধনী মানুষ ছিল। কিন্তু সালমান যখন জানতে পেরেছে যে সত্য হইল, হক হইল, আরাম হইল, শান্তি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে, সে বাড়ি থেকে বের হয়ে গেছে। বের হয়ে যখন গেছে, এক পর্যায়ে তাকে সিরিয়ার বাজারে মানুষে বিক্রি করে দিছে গোলাম হিসাবে। আসলে সে গোলাম ছিল না, সে ছিল সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তো সর্বশেষ যে পাদ্রীর হাত সে পরিবর্তন করে, সে পাদ্রী তাকে বলেছে, সালমান তুমি চাও কি? সে বলতেছে, দেখেন আমি চাই হইল আখেরি নবী একজন আসবেন। এটা সবাই বলা বলি করতেছে, সমস্ত ধর্মের মানুষ বলতেছে আখেরি নবী আগমন করবেন। খ্রিস্টানরাও বলতেছে, ইহুদিরা বলতেছে, মাজুসিরা বলতেছে, সবাই বলতেছে। আমি সেই আখেরি নবীর সন্ধানের জন্য বের হইছি। তখন সর্বশেষ পাদ্রী তাকে বলে, শোনো, তুমি যদি আখেরি নবীকে জানতে চাও, চিনতে চাও, পাইতে চাও, তাইলে আমি তোমাকে 3টা আলামত বলে দিচ্ছি। একটা আলামত হইল তিনি হাদিয়া গ্রহণ করবেন, কিন্তু যাকাত, সাদকা, ফিতরা এটা উনি খাবেন না। এটা হলো তার 1 নম্বরের আলামত। 2 নম্বরের আলামত হইল তিনি তার পিঠের ভিতরে বাম পাশে একটা মোহরে নবুয়ত রয়েছে, অর্থাৎ চামড়ার ভিতরে উঁচু করে পিঠের মধ্যে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর হলো তিনি হাদিয়া গ্রহণ করবেন, উপহার গ্রহণ করবেন। 2 নম্বরে হইল তিনি যাকাত, ফিতরা গ্রহণ করবেন না। 3 নম্বরে হইল তার পিঠের ভিতরে বাম পাশে, কেন বাম পাশে? মানুষের কলব থাকে বাম দিকে, আর কলবের ভিতরে বিভিন্ন রকমের জল্পনা কল্পনা, দুনিয়াবি, আখেরাত, শয়তানি, বিভিন্ন ওয়াসওয়াসা সৃষ্টি হয়। ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে বিভিন্ন সংশয় থাকে। এই জন্য আল্লাহ পাক নবী আলাইহিস সালামের মোহর মেরে দিয়েছেন বাম পাশে, যেন নবীর কলবের ভিতরে, অন্তরে কোনো ওয়াসওয়াসা, কোনো ছুসিবাই না থাকে। সুবহানাল্লাহ। হযরতে সালমানকে যখন সিরিয়ার বাজারে বিক্রি করে দেয়, তখন এক ইহুদি মালিক তাকে ক্রয় করে এবং ইহুদি মালিক তাকে নিয়ে আসে মদিনাতে। ইহুদি মালিক সে জানতো যে আখেরি নবী আসবে মদিনা শরীফে, হিজরত করে আসবে। এই জন্য ইহুদি আগে থেকে মদিনায় বসবাস শুরু করেছে। এই ইহুদি যখন হযরত সালমানকে ক্রয় করে নিয়ে আসছে, বাগানের কাজ দিয়েছে, হযরতে সালমান মাঝে মাঝে খেজুরের গাছের উপরে উঠা অনেকক্ষণ তাকায় থাকতেন ওই রাস্তার দিকে, যে রাস্তাটা মক্কা থেকে মদিনায় প্রবেশ করেছে। ইহুদি মালিক বলে, সালমান তুমি গাছে উঠে বসে থাকো কেন?
কাজ শেষ হইলেই তুমি গাছের মাথায় বসে থাকো। তখন হযরতে সালমান বলেন যে ভাই, আমি জানতে পেরেছি আখেরি নবী এই মক্কা দিয়ে যখন মদিনায় প্রবেশ করবেন এই রাস্তা দিয়ে আসবেন, এই জন্য আমি যেন নবীকে সবার আগে দেখতে পাই। সুবহানাল্লাহ। ইহুদি তাকে বলছে, নাম বেটা, তোকে কি আমি চাকরি দিয়েছি মুহাম্মাদের খোঁজ নেওয়ার জন্য, নাকি আমার খেজুরের বাগানে কাজ করার জন্য? ইহুদি হযরতে সালমানকে প্রহার করত, পিটাইতো, নির্যাতন করত, কিন্তু সালমানের অন্তরে সে পিটন মজা লাগে, কারণ সালমান পিটন খাইতেছে মুহাম্মাদুর রাসূলকে সর্বপ্রথম দেখবে এই আশা নিয়ে। সুবহানাল্লাহ। মানুষ যখন প্রেমে পড়ে যায়, কারো মহব্বতে পড়ে যায়, মহব্বতের রাস্তায় যত মুসিবত আসে সমস্ত মুসিবত তার কাছে আনন্দদায়ক হয়ে যায়। এক পর্যায়ে সালমানের কাছে খবর আসলো যে নবীর অপেক্ষায় তুমি আছো, 6000 কিলোমিটার দূর পারস্য থেকে, ইরান থেকে, ইস্পাহান শহরের রামহুরমুজ শহর থেকে তুমি যে 12-13 জন মালিকের হাত বদল হইতে হইতে এত কষ্ট স্বীকার করে গোলামে পরিণত হয়ে তুমি যে আসছো, যার খোঁজে আসছো, তিনি তো মদিনায় প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। হযরত সালমান মনে করছে, আরে আখেরি নবীর পরিচয় কয়টা? 3টা। 1 নম্বরে তাকে হাদিয়া দিলে হাদিয়া গ্রহণ করবে, 2 নম্বরে তাকে যাকাত ফিতরা দিলে গ্রহণ করবে না, 3 নম্বরে তার পিঠের পিছনে মোহরে নবুয়ত রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ। এই 3টা শব্দ লেখা আছে, একদম চামড়ার ভিতরে লেখা, এটা দেখা যায় অ্যাম্বুশ সিলের মতো। হযরতে সালমান কিছু খেজুর নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা সদকার খেজুর, যাকাতের খেজুর। নবী বলতেছেন, আমি তো যাকাত খাই না, যারা যাকাত খাওয়ার উপযুক্ত গরিব তাদেরকে দাও। আর নবীগণ গরিব হইলেও নবীদের জন্য যাকাত খাওয়া জায়েজ নাই, কারণ নবীদের একটা সম্মান আছে। এই সম্মানের খাতিরে আল্লাহ সমস্ত নবীদের উপরে যাকাত ফিতরা খাওয়াকে নিষিদ্ধ করেছেন। এ কথার অর্থ এই না যে কওমি মাদ্রাসাগুলোতে আমরা যে যাকাত খাওয়ানোর ব্যবস্থা করি এটা ঠিক নয়, বরং আমরা কি নবী? আরে নবীর জন্য না যাকাত ফিতরা খাওয়া নিষেধ, সাধারণ পাবলিকের জন্য তার যাকাত ফিতরা খাওয়া নিষেধ না। নবীর জন্য উম্মি হওয়া জরুরি। উম্মি মানে লিখতে পারে না। তা আমরা কি সবাই লেখাপড়া বন্ধ করে দিব? যে নবী লিখতে পারতো না অতএব আমাদের লেখাপড়া বন্ধ? নবী কোনো বই দেখে পড়তে পারতেন না, তাহলে কি আমরা মাদ্রাসা সব বই খাতা বন্ধ করে দিব? এই জন্য নবী যেমন হইছে তেমন আপনি কোনোদিন হইতে পারবেন না, নবীর ছায়ার মতো হইতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি নবীর মতো হওয়ার দুঃসাহস করেন কেমনে? তা আপনি নবীর মতো হইতে চাইলে আপনি উম্মি হন, লেখাপড়া বাদ দেন। নবীর শিক্ষক হলো আল্লাহ। এই জন্য আল্লাহ নবীর জন্য দুনিয়ার কোন ওস্তাদের ব্যবস্থা রাখে নাই, নবীর সরাসরি ওস্তাদ কে? আল্লাহ। এই জন্য এই কথা মনে করবেন না যে নবী যাকাত খাইতো না, হুজুররা যাকাত খায় কেন? হুজুররা তোর নবী না। আবু হুরায়রা যাকাত খাইতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছাড়া তো আমরা একটা হাদিসও পাইতাম না। নবীর জীবনের সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা, তিনি তো যাকাত ফিতরা খেয়ে বড় হয়েছে। উনি তো আসহাবে সুফা, মসজিদ নববী যে সুফার জায়গা, এখানে লেখাপড়া করতেন, যাকাত খেয়ে উনি তো পড়াশোনা করছেন। এই জন্য আল্লাহ যাকে যে অবস্থায় রাখে সে অবস্থায় খুশি থাকার নাম ঈমান। হযরতে সালমান আরেকদিন গেছে খেজুর নিয়ে, যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হাদিয়ার খেজুর আপনার জন্য আনছি। তুমি বলতেছে, হ্যাঁ দাও দাও দাও, আমি তো উপহার গ্রহণ করি। কারণ হাদিস শরীফ আছে, তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া দাও মহব্বত বাড়বে। তো তুমি আমার জন্য উপহার আনছো, আমি খুশি, দাও। নবী নিজেও খাইছেন আর আশেপাশের সবাইকে বলছেন, দাও, সালমান আমাদের জন্য খেজুরের হাদিয়া আনছে, নাও তোমরা সবাই মিলে খাও। নবী বলতেছেন, আল হাদিয়া মুশতারাকা, হাদিয়ার ভিতরে সবার ভাগ আছে। এই জন্য কেউ যদি আপনাকে কোনো উপহার দেয়, এই উপহারটা পুরোপুরি আপনি একা একা ভোগ করাটা ঠিক নয়। যদি আপনাকে কেউ কোনো হাদিয়া দেয়, এটা আপনি আবার অপরজনকে বন্টন করে দেওয়া সুন্নাত। এই জন্য নবী আলাইহিস সালামের কাছে যত হাদিয়া আসতো, নবী 1-2টা ব্যবহার করতেন, করে বাকিটা আবার কি করে দিতেন? মানুষকে দিয়ে দিতেন। তো সালমান চিন্তা করলো, 2টা আলামত পেয়ে গেছি। 1 নাম্বার, নবী যাকাত খায় না, এটা প্রমাণিত হয়ে গেছে।
2 নম্বরে নবী হাদিয়া গ্রহণ করে, এটাও প্রমাণ হয়েছে। এখন সালমান চিন্তা করতেছে আলামত বাকি আছে আর কয়টা? একটা। এখন কেমনে নবীকে বলবে যে রাসূলুল্লাহ আপনি চাদরটা একটু সরান, দেখি তো আপনার পিঠের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে কিনা। হযরতে সালমান এমনি একটা কাজের ভান করে নবীর পিছনে খালি ঘোরাঘুরি করতেছে, একবার বসে একবার দাঁড়ায়, একবার নবীর সামনে যায় একবার পিছনে যায়। আল্লাহ পাক নবীর অন্তরে জাগায় দিছে যে সালমান 6000 কিলোমিটার দূর থেকে তোমার খোঁজে আসছে, তার সঙ্গে তোমার পরিচয়টার গোপন করিও না হে রাসূল। নবী আলাইহিস সালাম করছেন কি, যেই না সালমান নবীর পিছনে গেছেন, নবী আলাইহিস সালাম তার চাদরটা আস্তে করে ফেলে দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে সালমান দেখতে পাইছে নবীজির পিঠের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে হযরতে সালমান নবীকে জেপটে ধরে ওই মুহাম্মদ রাসূলের চামড়ার উপর একটা চুমা বসায় দিয়েছে। হযরতে সালমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ 6000 কিলোমিটার দূর থেকে আমি আসছি, প্রায় 15 থেকে 20 বছর আমি কষ্ট করতেছি আপনাকে পাওয়ার জন্য। এক ইহুদি পণ্ডিত আমাকে বলেছে আপনার পরিচয় 3টা হবে, আপনি যাকাত ফিতরা গ্রহণ করেন না, এটা প্রমাণ হয়ে গেছে, আপনি হাদিয়া গ্রহণ করেন, এটাও প্রমাণ হয়ে গেছে। এখন আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে আপনার পিঠের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, এটা আমি কেমনে আপনাকে বলবো যে চাদরটা সরায় দেন আমি একটু দেখি। হে রাসূলুল্লাহ আমাকে বলতে হয় নাই, আপনি নিজেই চাদর সরিয়েছেন, এই জন্য আমার আর সন্দেহ নাই, আর তাড়াতাড়ি আপনি আমাকে মুসলমান বানায় নেন। সঙ্গে সঙ্গে পড়ে দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালমান মুসলমান হয়ে গেল। এখানে একটা মজার বিষয় হলো, সালমান প্রথমে কষ্ট করেছে, লাস্টে আল্লাহ সালমানের মুজিজা খুলে কারামত খুলে দিয়েছে। নবীকে আর বলতে হয়নি যে চাদর সরান, নবীর অন্তরে ভালোবাসা জেগে উঠেছে। এই জন্য আপনি যদি নবীর প্রতি ভালোবাসা স্থাপন করেন, নবীর ভালোবাসা আপনার দিকে চলেই আসবে। সালমান ভালোবাসা দেখানোর জন্য তো 6000 কিলোমিটার দূর থেকে গেছে। নবীর অন্তরে আল্লাহ ভালোবাসা জাগায় দিছে, মুহাম্মদ চাদরটা সরাও। আর কত নিজেকে গোপন করবা, সালমানকে আর কত কষ্ট দিবা, সালমানের খুশি করার ব্যবস্থা করো, চাদরটা সরায় দাও। নবীজি যেই না চাদর সরায় দিছে, হযরতে সালমান নবীর ওই মোহরে নবুয়তের উপর একটা চুমা লাগায় দিছে। নবী জিজ্ঞেস করছে, সালমান করো কি? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি এক ইহুদির বাগানে কাজ করি, সে আমাকে বড় অত্যাচার করে, বড় প্রহার করে, আপনাকে দেখার জন্য গাছের উপরে বসে থাকি, সে আমাকে পিটায়। নবী বলতেছে, সালমান তোমার মালিককে যা বলো, সে কি চায়, কি চাইলে তোমার মালিক তোমাকে আজাদ করে দিবে। সালমান ইহুদিকে যা বলতেছে, ভাই আমারে মুক্ত করে দেন, আজাদ করে দেন, বিনিময়ে আপনি যা চান চাই দিব। তো বেচারা বলতেছে, শোনো আমাকে 40 আউকিয়া সোনা দিতে হবে। 40 আউকিয়া সোনা মানে বর্তমান বাজারে প্রায় 40 মণ স্বর্ণ। চিন্তা করেন কয় মণ? এর মানে 40 মণ স্বর্ণ কোনোদিন সালমান ব্যবস্থা করতে পারবে না, সালমান কোনোদিন মুক্ত হইতে পারবে না। দ্বিতীয় নম্বরে ইহুদি বলতেছে যে সালমান তুমি আমার বাগানে 100টা খেজুরের গাছ লাগাইবে, এবং যেদিন এই খেজুরের গাছগুলো বড় হয়ে খেজুর ধরবে, খেজুর পেকে যাবে, সেদিন তোমাকে আজাদ। এর মানে সালমান মরে গেল, মৃত্যুর আগে আগে তার 100টা গাছ কি হইতেছে না, বড় হইতেছে না। মানে এটা অসম্ভব একটা শর্ত দিল। সালমানের অন্তরে আছে নবীজির কাছে অসম্ভব বলে কিছু নাই। সুবহানাল্লাহ। এসে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মালিককে আমি বলছিলাম যে আমারে আজাদ করে দাও, আমার মালিকে বলছে 40 আউকিয়া সোনা লাগবে, অর্থাৎ 40 মণ স্বর্ণ লাগবে, আর 100টা খেজুরের গাছ লাগাইতে হবে, গাছগুলো বড় হইয়া ফসল ধরলে তারপরে আমাকে ছাড়বে। নবী মুস্কি হাসি দিয়ে বলতেছে, এই সালমানের জন্য স্বর্ণের চান্দা দাও। সুবহানাল্লাহ বলেন। এখন সব সাহাবী কেউ 1 ভরি, কেউ 5 ভরি, কেউ 10 ভরি, 20 ভরি স্বর্ণ দিতেছে। সমস্ত মানুষের চান্দা তুলে 40 আউকিয়া স্বর্ণের ব্যবস্থা করেছে এক বৈঠকে। সুবহানাল্লাহ। উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহিম ইদা জামাতনা ইয়া জারিরাল মাজামিউ। এক কবি বলতেছে, এরাই তো স্বর্ণের মানুষ, এরাই তো অরিজিনাল মানুষ।
এরাই তো ফেরেশতার মতো মানুষ সাহাবায়ে কেরাম। উলাইকা আবাই, আরে এই ফেরেশতার মতো মানুষ হলো সাহাবায়ে কেরাম। নবী যা বলছে আর দেরি করে নাই, 40 মণ স্বর্ণ এক বৈঠকে সাহাবায়ে কেরাম চাঁদা তুলে ব্যবস্থা করে দিয়েছে। সালমান বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আরেকটা শর্ত দিছে। বলে কি? ওই 100টা খেজুরের গাছ লাগাইতে হবে। নবী বলছে খেজুরের গাছের চারা গাছ দাও, সবাই চাঁদা দাও। তো সবাই চাঁদা দিয়ে 100টা খেজুরের চারা গাছের ব্যবস্থা করছে। নবী বলতেছে চলো সালমানের মালিকের বাগানে যাব, এই 100টা খেজুরের গাছ লাগাই দেব। তো নবী আলাইহিস সালাম খেজুরের চারাগুলো নিয়ে রওনা হয়েছে, সাথে সালমান গেছে, সাথে হযরতে ওমরে ফারুক গেছে। তো যায়া নবী নিজের হাতে খেজুরের গাছগুলো লাগাইছে। খেজুরের গাছগুলো লাগানোর পরে বিকাল হয় নাই, সম্ভবত ঘটনা জোহর নামাজের আগে, আসরের পর পরই সমস্ত গাছ বড় হইয়া খেজুর ধরে খেজুর পেকে গেছে। এখন সালমানের মালিক ছিল ইহুদি। ইহুদিরা কৃপণ হয় এবং দুনিয়াবি লাইনে খুব হিসাবি হয়। ইহুদি খেজুর গণনা করতেছে, গাছগুলো গুনতে গুনতে দেখে গাছ হয়েছে 99টা। কয়টা? এই ইহুদি বলতেছে সালমান, তোমার সাথে আমার শর্ত ছিল 40 মণ স্বর্ণ দিবা, সেটা তো পেয়ে গেছি। খেজুরের গাছ লাগাবে 100টা, 99টা হয়েছে, আরেকটা হয় নাই, অতএব তুমি আজাদ হইবে না। সালমান নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, খেজুরের গাছ হয়েছে 99টা। ওই বলতেছে গাছ তো আমি লাগাইলাম, তোমরা কেউ লাগাইছো নি? হযরতে ওমরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হয় দেখে আমি নিজে একটা গাছ লাগাইছি। নবী বলতেছে রাখো। গাছটা নবী তুলছে, তুলে আবার নিজের হাতে লাগাই দিছে। যেই না লাগাই দিছে, ওই 99টা গাছ যে মাপের বড় হয়ে খেজুর ধরে পেকে গেছে, ওই গাছটা নবীর হাতে লাগানোর সঙ্গে সঙ্গে ওই 99টা গাছের মতো আবার হয়ে গেছে। এটা নবীর বরকত। এর মানে কি জানেন? আপনি আর আমি যদি নবীর সাথে সম্পর্ক করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অর্জন করতে পারি, নবীর কথা মতো চলতে পারি, আল্লাহ পাক অসাধ্য সাধন করে দিবে। আল্লাহ পাক অসম্ভবকে সম্ভব করবে। এই হাদিসটা আপনাদেরকে কেন শুনাইতেছি? এই জন্য শুনাইতেছি যে নবীর সাথে যার সম্পর্ক হবে, নবীর সাথে যার মহব্বত হবে, আল্লাহ অসম্ভবকে সম্ভব করবে। 100টা খেজুরের গাছ একদিনে বড় হইয়া খেজুর ধরে পেকে যাওয়া অসম্ভব ব্যাপার, আল্লাহ পাক এই অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন। সালমান মুক্ত হয়ে গেল। এখন সবাই আরবের লোকেরা বলতেছে সালমান তুমি বড় ভাগ্যবান, তুমি আমাদের পরিবার অন্তর্ভুক্ত হও। কারণ সালমানের বাপ দাদা 14 গোষ্ঠীর বাড়ি হলো ইরানে, আরবে তো তার কোনো আত্মীয় নাই। এখন আরবের সবাই বলতে সালমান তুমি আমাদের পরিবারভুক্ত হও, তুমি আমাদের গোষ্ঠীর অন্তর্ভুক্ত হও। সবাই টানাটানি করে, সালমান চুপ করে আছে। নবী বলতেছে বাদ দাও, আস-সালমানু মিনাল ইসলাম, আস-সালমানু মিন আহলিল বাইত। আরে শোনো, সালমান আজকে থেকে আমার পরিবারের সদস্য হয়ে গেল। উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহিম ইযা জামাতনা ইয়া জারিরাল মাজামিউ। এর মানে কি জানেন? 6000 কিলোমিটার দূরের মানুষ সালমান, তাকে আল্লাহ নবীর পরিবারের সদস্য ঘোষণা দিয়েছে। কাফেররা বলতেছে সালমানের বাপের পরিচয় কি? সালমানের বাপ দাদা থেকে আমরা কেউ চিনি না, সে কি ভালো বংশের না খারাপ বংশের? তখন নবী বলতেছে আরে বাদ দাও, সালমানের বাপ হইল ইসলাম, নাম হয়ে গেল সালমান ইবনে ইসলাম, ইসলামের সন্তান হইল সালমান। সুবহানাল্লাহ। এই জন্য সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সেই বাগান এখনো মদিনা শরীফে আছে, এখনো সেই বাগানে খেজুর উৎপন্ন হয়। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি গরিব হন, ধনী হন, শ্রমিক হন, মালিক হন, কর্মচারী হন, রিক্সাওয়ালা হন, ভ্যানওয়ালা হন, কোটিপতি হন, কোনো ব্যাপার না। আপনার চাই ভালো একটা অন্তর, আপনার চাই রসুলের মহব্বতের একটা হৃদয়। আপনি বড় আলেম হইলেই জান্নাতে যাইবেন সেমন না, বহু বড় আলেমকে আল্লাহ আগে জাহান্নামে দিবেন। আবার বহু গরিব মানুষ কেউ চিনত না, ভাইরাল ছিল না, কেউ গুনতই না, জানতই না, দেখবেন সবার আগে আগে জান্নাতে যাইতেছে। সুবহানাল্লাহ। মানুষই কইব কি ব্যাপার, তোমার তো কেউ চিনে না। আল্লাহ কই এই
তোমরা না চিনো, আমি তারে চিনি। সে গোপনে আমারে ভালোবাসতো, সে গোপনে আমার মহব্বতে চোখের অশ্রু বিসর্জন দিত। দুনিয়ার কোনো মানুষ তাকে চিনে নাই, আমি তাকে চিনতাম। আমি যেমন গোপন ছিলাম, তার ভালোবাসাটা গোপন ছিল। এই জন্য দুনিয়াতে আমি তাকে ভাইরাল করি নাই, তাকে গোপন রেখেছিলাম। তাকে গোপন রেখে আমি আজকে গোপনের প্রকাশ্য দান করিয়া সবার আগে তারে জান্নাত দিয়ে দিয়েছি। মান আমিলা সালিহাম মিন যাকারি ওয়া উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। এজন্য আসেন, আমরা যে যে অবস্থায় থাকি, আলেম হন, সাধারণ হন, কর্মচারী হন, শিক্ষক হন, ব্যবসায়ী হন, ধনী হন, গরিব হন, সুস্থ হন, অসুস্থ হন, আপনি রাসূলের মহব্বত যদি অর্জন করতে পারেন, তাহলে দুনিয়া আপনার শান্তি, আখিরাত আপনার শান্তি। একটা কথা বলে শেষ করি। 604 হিজরির এক ব্যক্তি, তার নাম হলো মুহাম্মদ বিন হাসান। সে রাজ দরবারে কবিতা গায়ে বেড়াইতো। এক পর্যায়ে তার প্যারালাইসিস হয়ে যায়। প্যারালাইসিস হওয়ার পরে সে বসে বসে নবীর শানে কয়েকটা কবিতা লেখে। কবিতা লেখার কারণে স্বপ্নের ভিতরে নবী আইসা বলতেছে, ওরে উঠে দাঁড়াও। উনি ঘুমের থেকে উঠে দাঁড়ায়, তার সব প্যারালাইসিস ভালো হয়ে গেছে। কয়শো বছর পরে জন্ম নিছে? 600 বছর পরে। নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার 600 বছর পরে পৃথিবীতে আসছে। লোকটা সারা জীবন বাদশাদের গুণকীর্তন গায়ে গায়ে কবিতা আবৃত্তি করত। যখন প্যারালাইসিস হয়েছে, আল্লাহ তার প্যারালাইসিস রোগকে আল্লাহ পাওয়ার রাস্তা বানায় দিছে। ওই কবির কবিতা আজও নবীজির কবরের উপরে লেখা আছে। নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়াল জুদু ওয়াল কারামু হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি। এই কবিতাগুলো ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমরা সালাম দিই, তার ওখানে একটা পিলার আছে। ওই পিলারের গায়ের মধ্যে ছোট্ট করে এই কবিতা লেখা আছে। আল্লাহ দেখায় দিছে 600 বছর পরে জন্মগ্রহণ করার পরে নবীকে এমন ভালোবাসা বাসছে, তার কবিতাটাকে আজও পর্যন্ত নবীর কবরের সামনের পিলারে কবিতাটা খোদাই করা আছে। সুবহানাল্লাহ। এর চাইতে আপনি আর কি চান? পৃথিবীতে হাজারো কবি আছে, তাদের জন্য ইসলাম পাওয়া সহজ যদি তার কাব্য চর্চাকে সে রাসূলের জন্য করে। দুনিয়াতে হাজারো ব্যবসায়ী আছে, তাদের জন্য আল্লাহকে পাওয়া সহজ যদি তার ব্যবসায়িক সম্পদকে আল্লাহর জন্য করে। দুনিয়াতে হাজারো অসুস্থ আছে, তাদের জন্য আল্লাহ পাওয়া সহজ। যেমন মুহাম্মদ বিন হাসানকে আল্লাহ দেখায় দিছে, প্যারালাইসিস রোগী ছিল, মৃত্যু পথযাত্রী ছিল, একটা কবিতা রচনা করছে, 161 লাইনের কবিতা। এই কবিতার মাধ্যমে আল্লাহ তাকে রাসূলকে পাওয়ায় দিছে। সুবহানাল্লাহ। এজন্য আসেন, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অর্জনের তৌফিক দান করুন, বলুন আমিন। আপনাদের দোয়ার বরকতে গত বুধবারে আমরা এসেছি। আপনাদের পক্ষ থেকে, একদম কারবালা মাদ্রাসার মুসল্লিদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে সালাম পৌঁছে দিয়েছি, বলেন আমিন। আল্লাহ আপনাদের সালামকে যথাযোগ্য মর্যাদায় আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আপনাদের সবাইকে আল্লাহর ঘর জিয়ারতের বারবার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।